নমস্কার সবাইকে, স্বাগত তোমাদের আমাদের আরেকটা নতুন ব্লগে। আজকে নাথাংয়ে আমাদের দ্বিতীয় দিন। এখন বাজে সকাল 9টা আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরাই বেরোবো কিছুক্ষণের মধ্যে। এই আমাদের মোটামুটি লাগেজও গাড়িতে সেট করা হয়ে গেছে, আর একটু বাকি আছে, যে বাকি ওরা সবাই। আর আজকে আকাশ প্রচণ্ড পরিষ্কার, পুরো ক্লিয়ার আকাশ আজকে। এখন আমরা যাব কাঞ্চনজঙ্ঘা দেখতে। কালকে বিকেলে আমরা যেই স্পটটাতে গেছিলাম তো সেখানেই যাব। কালকে বিকেলে তো দেখতে পারিনি, আশা করছি এখন গিয়ে দেখতে পারবো। তারপর ওখান থেকে আমরা যাব ওল্ড বাবা মন্দির। লাস্ট যখন আমরা সিকিম এসেছিলাম তখন আমাদের পাশে ওল্ড বাবা মন্দির ছিল না, তো এবারের আমাদের জুলুকের পাশের সাথে সাথে আমরা ওল্ড বাবা মন্দিরও করে নিয়েছি, অ্যাড করে নিয়েছি পাশে। তো সবাই রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। জানি না ভিডিওটা আসছে কি না, বাট পিছনে ওই কাঞ্চনজঙ্ঘা পিকটা দেখা যাচ্ছে। ক্লাউডস কভার করে রেখেছে পুরো, বাট থ্যাঙ্কফুলি আমরা দেখতে পারলাম। খুবই সুন্দর জায়গা। সানরাইজ পয়েন্ট তো বেস্ট বোঝার জন্য এখানে একটা বোর্ড আছে। টুয়ার্ডস লুথুং থেকে যে সময় আমরা নাথাংয়ের সাইডে যাব, এই সময় এই বোর্ডটা দেখতে পারবা। এই রাস্তা দিয়ে আসবা, এটা দিয়ে নাথাং যাই, দেন বাবা মন্দির, গ্যাংটক এদিকেও যাওয়া যায়। এদিকে আমরা এখন রিটার্ন করে এদিকে গ্যাংটক যাব। তো আমি এখন কারেন্ট সিচুয়েশনে প্রিফার করব গ্যাংটক থেকে এখানে আসা, বিকজ রাস্তা জুলুক থেকে খুবই বাজে আছে। চলো, আমরা ভালো হয়েছে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলাম। এখন আমরা বেরোবো ওল্ড বাবা মন্দির, দেন গ্যাংটক, দেন শিলিগুড়ি। থ্যাংক ইউ। এই যে গ্রামটা যে দেখা যাচ্ছে, আমরা নাথাংয়ে যে গ্রামে ছিলাম এটা হচ্ছে সেই গ্রামটা। এই যে পাশে যে লাল ফুলগুলো দেখা যাচ্ছে, তো বর্ষার শুরুতেই এরকম পুরো ফুলে এই পুরো ভ্যালিগুলো ভরে থাকে। এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এরকম ফুলে পুরো ভরে যায়, আর তারপরে ঠান্ডা আসলে তখন পুরো বরফে ঢেকে যায় আবার ভ্যালিটা। এটা হলো ओल्ड बाबा मंदिर। आज भी भंडारा मेरे को लग रहा है ना, आज भी लंच का हो गया हमारा। ओल्ड बाबा मंदिर এটার জন্য আলাদা পারমিট লাগে। ডোন্ট বি গামা ইন দ্য ল্যান্ড অফ লাম। এটা कैंटीन, आर्मी कैंटीन। प्रतीक पहले आया था? ये ओल्ड नहीं आता, न्यू आया था फर्स्ट टाइम ना। अरे इस बार से खाना मिल जाएगा हमें। और कैंटीन देखिए এখানে আমরা কিনতে পারি
बट आज के आई गेस कुछ होगा फंक्शन। হারবাগানের বাবা নিয়ে অনেক স্টোরিজ আছে, লাইক উনি এখনো আছে আমাদের বর্ডার প্রোটেকশনে। আমাদের লাস্ট ব্লগে নিউ বাবা মন্দির দেখতে পাবা, আর এই ব্লগে আমরা ওল্ড বাবা মন্দির দেখাবো। हाँ बांधने वाला है, बांधने वाला ऊपर ही मिल जाएगा। वाहेगुरु 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 वाहेगुरु। এই মন্দির বাবা হরভজন সিং এর স্মৃতিতে তৈরি করা হয়েছে। বাবা হরভজন সিং একজন ভারতীয় সেনা। বলা হয় যে 1968 সালে নাথুলা পাসে টহল দেওয়ার সময় দুর্ঘটনায় মারা যান তিনি, কিন্তু তার গল্প এখানেই শেষ হয়নি। সেনাদের বিশ্বাস বাবার আত্মা নাকি আজও এই পাহাড়ে টহল দেন। রাতে তারা কখনো কখনো বুটের শব্দও শোনেন, আর অনেক সৈন্য বলেন বিপদের আগে বাবা নাকি স্বপ্নে এসে সতর্ক করেন। এমনকি এখানে বাবার জন্য একটি ঘর আছে, যে ঘরটাতে আমরা এখন যাচ্ছি, যেখানে তার ইউনিফর্ম পরিষ্কার করে রাখা হয়, জুতো পালিশ করা হয়, আর বিছানাও প্রতিদিন গুছিয়ে রাখা হয়। যদি কোনো দিন চাদর এলোমেলো পাওয়া যায়, সবাই বলে বাবা রাতে টহলে বেরিয়েছেন। আরও অবাক করার বিষয়, এক সময় বাবার নামে বার্ষিক ছুটি বরাদ্দ থাকতো। ট্রেনে বাবার ট্রাঙ্ক পাঠানো হতো, আর যাত্রীরা বলতেন তারা নাকি বাবাকে ট্রেনে ইউনিফর্ম পরে দেখেছেন। এই হচ্ছে বাবার সেই ঘর। চীন সীমান্তের সেনারাও তাকে সম্মান করে। অনেকে বলেন বাবা ইজ অন ডিউটি মানেই সীমান্ত নিরাপদ। এটা হয় ওয়াল অফ ব্লেসিংস। ये इंडिया की जितनी भी बटालियंस है ना, सब उनको श्रद्धांजलि देती है ना। देखो सारी बटालियंस के नाम है, 23 बटालियन पंजाब रेजिमेंट, फिर 29 बटालियन पैराशूट रेजिमेंट, सबके। मेरे पापा की 5 मैक है, इधर पे 9 मैक है। 9 मैक यहाँ पे आई थी तो उनको श्रद्धांजलि दी, पर 5 मैक नहीं आई शायद यहाँ पे। सारी बटालियंस के नाम। এই আমরা এখন চলে আসলাম পুপোপে, আর এই যে পেছনে যে লেকটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় পুপুপ লেক, যেটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। তো ভারতের পূর্ব সিকিমের এটা হচ্ছে একটা পবিত্র লেক, যেটা কিনা চীন সীমান্তের কাছে জেলেপলা পাসের পথে 13,066 ফুট উপরে অবস্থিত। আর এই যে এলিফ্যান্ট লেক যে নামটা এসছে, এটা এর আকৃতির জন্য এসছে, যেটা কিনা একটা হাতির মতো দেখতে। এই যে সামনে যে লেকটা, এটাকেই বলা হয়। লেকটাকে দেখতে হাতির মতো বলা হয় কারণ এর ডান দিকতে দেখতে সুরের মতো লাগে, আর বাঁ দিকটা হচ্ছে লেজের মতো লাগে।
আর আশেপাশে এটা ঠিক এরকম জায়গাটা দেখো, ওই পাহাড়ের ওপরে লাল লাল ফুলগুলো দেখা যাচ্ছে। আমরা যে গ্যাংটক যাচ্ছি এখন, তো সেটা নতুন বাবা মন্দিরের সামনে দিয়ে যেতে হবে। তো আর এই যে আমরা এখন নতুন বাবা মন্দির যেটা, সেটা ক্রস করছি। আমরা আমাদের আগের ব্লগে নতুন বাবা মন্দিরের ভেতরটা পুরো ভালো করে দেখিয়ে দিয়েছি, তো তোমরা যদি না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নিতে পারো। এই যে এটা হচ্ছে নতুন বাবা মন্দির, এটা পরে বানানো আছে। আজকে আমরা যেখানে গেছিলাম ওটা হচ্ছে আসল বাবা মন্দির, কিন্তু পরে এটা বানানো আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি গঞ্জু লামা ওয়ার মিউজিয়ামের সামনে। রাস্তায় যাওয়ার পথে আমরা এই মিউজিয়ামটা দেখতে পেলাম, তো ভাবলাম যে একবার ঘুরে দেখে আসি। তো চলো যাওয়া যাক। গঞ্জু লামা ওনার সম্পর্কে আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি। উনি ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক। 1947-48 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় জজিলা পাস আর নওশেরা সেক্টরে যখন যুদ্ধ চলছিল, সেই সময় তিনি একাই শত্রুপক্ষের ট্যাঙ্কের সামনে চলে আসেন। তো তার কাছে খুব অল্প অস্ত্র থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত সাহসিকতার সাথে সেই শত্রুর ট্যাঙ্কটা ধ্বংস করে দেন। তো তার এই সাহসিকতা আর এই আত্মত্যাগের জন্যই এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে সিকিমে। মিউজিয়ামের ভেতরে ফটো তোলার ভিডিও নেওয়া নিষেধ। আর মিউজিয়ামের ভেতরে রয়েছে যুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র, গোলা বারুদ, তারপর সেনাদের ইউনিফর্ম আর ব্যক্তিগত সামগ্রী, যুদ্ধের বিভিন্ন ছবি, তথ্য আর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ। তো তোমরা যদি সিকিমে আসো তো একবার ভেতরে গিয়ে দেখে এসো, তোমাদেরও ভালো লাগবে আশা করছি। এখন আমরা যাচ্ছি গ্যাংটকের দিকে। গ্যাংটক হয়ে বাড়ি ফিরে যাব। আমাদের আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আমাদের এই দুদিনের ট্রিপটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এরপরে ফিরে আসবো নতুন কোনো জায়গা নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।